কোশ্চেন নাম্বার 81, ধার্য মূল্যের 1/5 ছাড় দিলে ছাড়ের হাফ অংশ ক্ষতি হয়, ক্ষতির হার আমাদের জানতে চাইছে। ওকে, তো আমরা 3 টাইপের প্রাইস জানি। একটা হয় আমাদের কস্ট প্রাইস বা সিপি, আর একটা পাই আমরা মার্ক প্রাইস, যে দাম আমরা লিখে রাখি, আর একটা হয় সেলিং প্রাইস, যে দামে আমরা বিক্রি করি। এখন ধার্য মূল্যের 1/5 ছাড় দিচ্ছে। ধার্য মূল্য মানে কি? এমপি। মনে করলাম এমপি হচ্ছে 100, 1/5 মানে কত? 100 1/5 মানে 20, অর্থাৎ আমাদের 20 ছাড় দিয়ে তাহলে বিক্রি হচ্ছে কত? 80-তে, তাই না? 100 থেকে 20 ছাড় দিলে 80-তে বিক্রি হয়, কিন্তু সেখানে বলছে যে ছাড়ের হাফ অংশ ক্ষতি হয়ে যাচ্ছে। ছাড় কত ছিল? ছাড় ছিল 20, 20-র হাফ মানে কত? 10, অর্থাৎ 10 পরিমাণ বা 10 টাকা পরিমাণ আমাদের ক্ষতি হচ্ছে। ক্ষতি কিসের উপরে হয়? যে দামে আমরা কিনি বা সিপি। এখন ক্ষতি যদি 10 টাকা হয় আর যদি 80 টাকায় বিক্রি হয়, তাহলে অ্যাকচুয়াল প্রাইস কত ছিল? সিপি কত ছিল? 80 টাকা বিক্রি হয়েছে, তার সাথে আরও 10 টাকা ক্ষতি হয়েছে, অর্থাৎ 80 + 10 90 টাকা আমাদের কেনা দাম ছিল। এখন বলছে ক্ষতির হার কত? ক্ষতির হার সবসময় আমরা কিসের ওপর বের করি? সিপির ওপর বের করি। অর্থাৎ আমরা বলতে পারি যে 90-এর ওপরে 10 টাকা ক্ষতি হচ্ছে, তাহলে 100 টাকার উপরে কত ক্ষতি হবে এটা জানতে চাইছে। 90 থেকে 10 কী করে পাই আমরা? 90 থেকে 10 পাই ভাগ 9 দিয়ে, অর্থাৎ যেটা উত্তর হবে সেটাও আমরা 100-কে 9 দিয়ে ভাগ করব। 100-কে যদি 9 দিয়ে ভাগ করি তাহলে কত পাই? 9 11 99, অর্থাৎ 1 নিচে নামছে, 11 পূর্ণ 1-এর 9% আমাদের এখানে, এটা হবে 1-এর 9% আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। 11 পূর্ণ 1-এর 9 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান নাম্বার বি হচ্ছে সঠিক। নেক্সট কোশ্চেন দেখব আমরা। পরপর 12.5% এবং 10% ছাড়ের পর একটি দ্রব্য 6300 টাকায় বিক্রয় করলে ধার্য মূল্য কত টাকা হবে? ছাড় সবসময় ধার্য মূল্যের উপরে দেই বা মার্ক প্রাইসের উপরে। এখন মনে করলাম মার্ক প্রাইস এম টাকা, তার উপরে 12.5% ছাড় দিচ্ছি। 12.5% মানে আমরা কি? আমি বারবার বলছি এগুলো মুখস্থ করতে। 12.5% মানে 1/8 হয়, অর্থাৎ 8-এর জিনিস 9 বিক্রি হয়। তাহলে এম এর সাথে কত গুণ করব? সরি, এখানে আমাদের লস হচ্ছে, ছাড় দিচ্ছে, তাহলে 8-এর জিনিস 7-এ বিক্রি হবে আর কি। তো 7/8 দিয়ে গুণ করব। তারপরে আবার 10% ছাড় দিচ্ছে, অর্থাৎ 10-এর জিনিস 9 বিক্রি হচ্ছে, তার মানে এটাকে আমরা 9/10 দিয়ে গুণ করলাম। এখন এটা কি পেলাম? এটা আমরা যে টাকায় সেল করছি, আর সেটা বলে দিয়েছে কত? 6300 ইজিক্যাল টু 6300 আমরা লিখতে পারি। আর উপরে যদি কাটাকুটি করি 7 9 63, সেই 63 দিয়ে 6300 কাটলে কত হচ্ছে? 100 পড়ে থাকছে। অর্থাৎ ফাইনালি ওখানে কী পাচ্ছি আমরা? এম ইজিক্যাল টু 8 × 10 × 100, যেটা হয় 8000 টাকা। এখানে আমাদের অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। 83 দেখব। একটি জামার ধার্য মূল্য 440 টাকা এবং বিক্রয় মূল্য 396 টাকা হলে ছাড়ের হার জানতে চাইছে। 440 টাকার জিনিস, 440 টাকার একটা জামা, সেটা কততে বিক্রি হয়েছে? 396-এ। আমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছি কত টাকা ছাড় দিয়েছে। 396 থেকে 400, 4 আরও টোটাল 44 টাকা সে ছাড় দিয়েছে। আর কত পার্সেন্ট ছাড় দিয়েছে? আমাদের কেনা দামের উপরেই ছাড় দেবে, 440-এর উপরে। আর 44 সরাসরি দেখতে পাচ্ছি 440-এর 10%, তার মানে 10% ছাড় দিয়েছে। আর এটা যদি না বুঝতে পারো তাহলে এইভাবে করবে যে 440-এর উপরে 44 টাকা ছাড় দেয়, তাহলে 100-র উপরে কত দেবে সেটাই তো আনসার না, পার্সেন্টেন্সে জানতে চাইলে। তো 440 থেকে 44 কী করে যায়? এটা 10 দিয়ে ভাগ করে। তো সেম 100-কেও 10 দিয়ে ভাগ করে দাও, যেটা আমরা পাবো 10%। একইভাবে করলেই হলো। এটা জাস্ট এখানে প্রথমে আমরা এটা জাস্ট অবজারভেশন, এটা একবার দেখলেই বোঝা যাবে। নেক্সট কোশ্চেন দেখব। 84, সীমান্তিকা দুটি রেডিও প্রতিটি 2000 টাকা দরে বিক্রয় করে। একটিতে সে 16% লাভ এবং অপরটিতে সে 16% ক্ষতি করে। তার সামগ্রিকভাবে লাভ বা ক্ষতি কত পার্সেন্টেন্সে জানতে চাইছে। এখন
এই যে টাকার কথাটা যেটা বলেছে 2000 টাকা, যখন অ্যান্সার আমার টাকাতে চাইনি পার্সেন্টেন্সে, তার মানে 2000 টাকা সম্পূর্ণ ভুলে যাও। এটা জাস্ট আমাদের কোনো কাজেই লাগবে না। এখন যদি একই দামে একই পার্সেন্টেন্স যদি ছাড় দেয়, তাহলে সেটা সবসময় ভাববে সেখানে লাভ কোনো মতেই হবে না, ক্ষতি সবসময় হবে। তার মানে এই যে অপশান এ আর সি, এটা সরাসরি ভুল হয়ে যাবে, লাভ হবেই না। আর যদি ক্ষতি হয় তাহলে কত অ্যান্সার হবে? জাস্ট যত পার্সেন্ট ছাড় দিচ্ছে 16%, 16 স্কোয়ার করে নেবে আর সেটাকে 100 দিয়ে ভাগ করে দেবে, বাস। এটা বেসিক দিয়ে করলেও হয়, কিন্তু এটা আমার মনে হয় এটা অনেক ইজি। এটা জাস্ট মনে রাখার জন্যই, একবার মনে রাখলেই হয়ে যাবে এটা। আমি অ্যাকচুয়ালি বেশি ট্রিক ফ্রিক একটু বেশি অ্যাভয়েড করি, কিন্তু এখানে বলছি এটা একটু মনে রাখলেই হয়ে যাবে। এটা তেমন কঠিন কিছু না। যদি দেখি একই পার্সেন্ট ছাড় দিচ্ছে, তাহলে তার স্কোয়ার করবো, 100 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এটা কত হবে? 256/100 = 2.56% হচ্ছে আমাদের এখানে সঠিক আনসার হয়ে যাবে। অপশান নাম্বার বি, 2.5%, 56% ক্ষতি। 85 দেখব। এক অসাধু ব্যবসায়ী জাল বাটখারা ব্যবহার করে দ্রব্য ক্রয় ও বিক্রয় উভয় ক্ষেত্রেই 20% করে ঠকায়, তার মোট লাভ কত? এটাও সেম, দুইবার ঠকাচ্ছে সে, আলটিমেটলি কত পার্সেন্ট করে? 20% করে। তাহলে এটা আমরা জাস্ট একটা ফর্মুলা মনে রাখবো যে 2x + x²/100। তার মানে কত হচ্ছে এটা? 2x অর্থাৎ যত পার্সেন্ট সে ছাড় দিচ্ছে, 2x মানে 2 গুণ 20, 40, প্লাস x-এর স্কোয়ার অর্থাৎ 20-এর স্কোয়ার মানে 400/100 কত পাই? = 40 প্লাস 400কে 100 দিয়ে ভাগ করলে 4, অর্থাৎ 44% আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। অপশান নাম্বার সি হচ্ছে সঠিক। 86 ছিল। 5% ক্ষতির পরিবর্তে 5% লাভে বিক্রয় করলে এক ব্যক্তি 5 টাকা বাড়তি পায়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? এখন আমরা দেখছি, যদি দ্রব্যটির ক্রয় মূল্য আমরা 100 ধরতাম, সেখানে বলছে 5% ক্ষতি হতো। 5% ক্ষতি হলে কত টাকায় বিক্রি হতো? 95-এ। আর এই 95-এর জায়গায় 5 টাকা বাড়তি লাভ হয় কখন? যখন সে 5% লাভে বিক্রি করে, অর্থাৎ 105-এ যদি বিক্রি করে। এই যে 95 থেকে 105 পর্যন্ত যাওয়া, এটা কিসের জন্য হচ্ছে? এটা 5 টাকা বাড়তি দামে বিক্রি করার জন্য। তাহলে 95 থেকে 105 পর্যন্ত গ্যাপ কত আমাদের? 10%। আর এই 10%-এর ডিফারেন্সটা কিসের জন্য হচ্ছে? যদি আমি 5 টাকা এক্সট্রা চার্জ করি, অর্থাৎ 10%-এর ভ্যালু আমরা 5 টাকা বলতেই পারি। জানতে কি চাইছে? দ্রব্যটির ক্রয় মূল্য কত ধরেছিলাম? 100 ধরেছিলাম। তো 10%-এর ভ্যালু যদি 5 হয়, 100-এর ভ্যালু কত হবে? 10-এর কত গুণ? 100, 10 গুণ। তাহলে 5-এরও 10 গুণ করে দাও, 5×10 = 50, অর্থাৎ অপশান এ হচ্ছে আমাদের এখানে সঠিক হয়ে যাবে। 87 দেখব। এক ব্যক্তির একটি দ্রব্য বিক্রয় করে 20% ক্ষতি হয়, আরও 200 টাকা বেশি দামে বিক্রয় করলে তার 5% লাভ হতো, দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা? আগের মতনই, যদি 100 ধরি আমি ক্রয় মূল্য, 20% ক্ষতি হয়, তার মানে 80-তে বিক্রি করে, তারপরে 200 টাকা যদি বেশি চার্জ করতো, তার জন্য 5% লাভ হতো, অর্থাৎ 105-এ সে বিক্রি করতো। এই 80 থেকে 105 পর্যন্ত এটা কত ডিফারেন্স দেখছি? 25%-এর ডিফারেন্স দেখছি। আর এটা কিসের জন্য পেয়েছে? 200 টাকার জন্য, অর্থাৎ 25%-এর ভ্যালু 200। জানতে কি চাইছে? ক্রয় মূল্য, অর্থাৎ 100-এর ভ্যালু। 25 থেকে 100 কত গুণ? 4 গুণ, অর্থাৎ 200 থেকেও 4 গুণ, 800 টাকা হচ্ছে আমাদের এখানে ক্রয় মূল্য। অপশান নাম্বার বি সঠিক হয়ে যাবে। নেক্সট, একটি দ্রব্য 9000 টাকায় বিক্রয় করে 12.5% লাভ হয়, 7600 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হতো? 12.5% মানে কত বলেছি? 1/8। আর লাভ হয় মানে 8-এর দ্রব্য 9 বিক্রি করে, কিন্তু আমাদের এখানে বলেছে 9000 টাকায় বিক্রি করে, অর্থাৎ 9-এর ভ্যালু কত? 9000, যেটা কত দেখছি? সরাসরি 1000 গুণ। তাহলে যে টাকায় কিনেছিল তারও 1000 গুণ হবে, 8-এর 1000 গুণ, অর্থাৎ 8000 টাকায় সে কিনেছিল। এখন 7600 টাকায় বিক্রি করছে, 8000 টাকার জিনিস কিনে 7600 টাকায় বিক্রি করছে, কম দামে বিক্রি করছে, অর্থাৎ লাভ তো হচ্ছেই না,
অপশান এ আর অপশান সি কেটে যাবে। আর এখানে আমরা কত দেখছি, 8,000 টাকা জিনিস 7,600-তে বিক্রি করছে, অর্থাৎ 400 টাকা লস হচ্ছে। কত পার্সেন্ট কী করে বলবো? 8,000 টাকার উপরে 400 টাকা লস হয়, আমাদের 100-র উপরে বের করতে হবে। এখানে কি দেখছি, 8,000 থেকে 100 কী করে আসে? 8,000 থেকে 100 যদি আমি 80 দিয়ে ভাগ করে দিই, তাহলে 400কেও 80 দিয়ে ভাগ করে দেবো। 400কে যদি 80 দিয়ে ভাগ করি কত হয়? 5%। অপশান নাম্বার ডি হচ্ছে আমাদের সঠিক হয়ে যাবে। একটি দ্রব্যের ধার্য মূল্য 720 টাকা এবং পরপর দুবার ছাড়ের পর বিক্রয় মূল্য 550 টাকা 80 পয়সা। প্রথম ছাড় 10% হলে দ্বিতীয় ছাড় কত? প্রথমে তো আমাদের ধার্য মূল্য কত ছিল? 720। তারপরে প্রথমে 10% ছাড় দিচ্ছে। 720 10% মানে কত? 10 আর 72 টাকা। তাহলে 72 টাকা বাদ দিলে 720 থেকে এটা বিক্রি হচ্ছে 648 টাকায়। এখন এই 648-এর উপরে আরও একটা ছাড় দিয়েছে, যার জন্য দ্রব্যটা 550 এই টাকায় বিক্রি হয়েছে। তাহলে এখানে তো কত ছাড় হচ্ছে আগে বের করি। এটা যদি আমরা বিয়োগ করি, এটা হয় 97.2 টাকা, তাই না? তাহলে পার্সেন্টেজ যদি আমরা বের করতে চাই তাহলে কি হবে? 648-এর উপরে কত টাকা ছাড় দিচ্ছে? 97.2। আমাদের 100-তে চাই, তাই না? তাহলে একে কত দেবে? 97.2 বাই 648 গুণিতক 100। আর এটা যদি আমরা কাটি তাহলে প্রথমত একটা 0 কেটে যাবে, যেমন একটা পয়েন্টের জন্য। আর এটা যদি হচ্ছে আমাদের প্রথমে যদি 8 আর 4 12, প্রথমে 3 দিয়ে দিই, 3 দুগুণ 6, 3 ষোলো 48, আর 3 দিয়ে দিলে 3 তিরিক্ষে 9, আর 3 24 72। আরও যদি 3 দিয়ে দিই, উপরেরটা কাটলে 108, আর নিচে 3 7 21, 3 দুগুণ 6। এবার 9 দিয়ে দেবো, 9 1 এটা তো 9 12 18 হয়, আর 8 9 72। আরও যদি 4 দিয়ে দিই, 3 4 12, আর 4 দুগুণ 8, আর এই 2 দিয়ে এই 10 কাটলে 5, অর্থাৎ উপরে কত থাকছে? 3 গুণ 5 15%। আমাদের এখানে সঠিক আনসার হয়ে যাবে। অপশানটা আমাদের অপশান ডি হচ্ছে এখানে সঠিক। ক্যাটাগরিটা একবার দেখে নেবে নিজেরা, তাহলে বুঝে যাবে। লাস্ট কোশ্চেন দেখব। একটি দ্রব্যের লিখিত মূল্য ক্রয় মূল্যের 40% বেশি, কত ছাড় দিলে 12% লাভ হবে? লিখিত যে মূল্য অর্থাৎ এমপি, সে 40% বেশি আমাদের দ্রব্যের মূল্যের থেকে। অর্থাৎ 100 জিনিস আমরা বলতে পারি 140 লিখে রেখেছে, এখন 12% লাভ হবে। লাভ কিসের উপরে হয়? সবসময় কস্ট প্রাইসের উপরে। অর্থাৎ 140 বিক্রি করতে হবে কত টাকায়? 112 টাকায়। তাহলে ছাড় কত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, 28 টাকা ছাড় হচ্ছে, কিন্তু সেটা তো 140-এর উপরে দিচ্ছে, আমাদের চাই পার্সেন্টেন্সে। অর্থাৎ এটা বলতে পারি যে 140-এর উপরে 28 টাকা ছাড় হয়, 100-র উপরে কত হবে? এখানে যদি খেয়াল করে দেখি, এটা 140-কে 5 দিয়ে ভাগ করলে 28 পাচ্ছে, তাই না? 5 8 40, আর 5 দুগুণ 10, অর্থাৎ 100 আর 40 140 হয়ে যাচ্ছে। তাহলে 100-কেও 5 দিয়ে ভাগ করব, যেটা আমরা পাবো 20%। আমাদের এখানে সঠিক আনসার অপশান নাম্বার সি হচ্ছে কারেক্ট। আজকে ক্লাস এই পর্যন্ত ছিল। তাহলে সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর চলি তাহলে, গুড নাইট।